x belong to a, y belong to a, x plus 1 সমান সমান x plus y সমান সমান 1, যেখানে a সমান সমান -2 -1 0 1 2, এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, এখন আমাদের এখানে লিখবো দেওয়া আছে, প্রথমে এটা লিখে নিতে হয়, দেওয়া আছে বলে, দেওয়া আছে উপরে লিখতে হবে দেওয়া আছে, দেওয়া আছে তোমাদের বইতে এটা দেওয়া আছে। এবার এখানে লিখবো এখন দেওয়া আছে এই এইটা, এটা বিলং টু, বিলং টু, বিলং টু। হুম, আচ্ছা এখন আর এর বর্ণিত শর্ত হতে পারে, আর এর বর্ণিত, সবাই দেখো, বর্ণিত শর্ত হতে পায়, আর এর বর্ণিত শর্ত হতে পায়, একটা শর্ত হতেছে, আর এর বর্ণিত শর্ত হতে পায়, কি শর্ত হতেছে দেখো, এক্স প্লাস ওয়াই সমান সমান 1, এক্স প্লাস ওয়াই সমান সমান 1, আমি করিনি, তারপর তুলে আনে তোমরা, এই দেখো দেখো এক্স প্লাস ওয়াই সমান সমান 1, দেখো এখানে রয়েছে এক্স প্লাস ওয়াই সমান সমান কি আছে 1, আমরা এক্সটা রেখে ওয়াইটা ওই পাশে নিয়ে যাবো, এক্সটা এখানে রাখবো, এই সমান সমান দিয়ে এই 1 লিখবো, এই প্লাস ওয়াই ওই পাশে যে মাইনাস ওয়াই, এটা এই পর্যন্ত আমরা বুঝেছি, ওয়াইটা এই প্লাস ওয়াই ওই পাশে যে মাইনাস ওয়াই হয়ে গেছে। ঠিক আছে, এখন এখন প্রত্যেক এক্স বিলং টু এ এর মানের জন্য জন্য 1 মাইনাস এক্স এর মান নির্ণয় করি, নির্ণয় করি। এখন এক্স বিলং টু এ, অর্থাৎ এক্স এর মান হবে এর মান, এই দেখো এক্স এর মান আছে এর মান, এই জায়গায় সম্পর্ক দেখো, ওখানে দুইটা কথা লেখা রয়েছে, দেখো এক্স বিলং টু এ, আবার লেখা রয়েছে ওয়াই বিলং টু এ, এখানে এখানে লেখা আছে দেখো, অর্থাৎ এক্স এর মান আছে এর মান, আর ওয়াই এর মান আছে এর মান, এর মান আবার এরা, তাহলে এক্স এর মান কের মান, এক্স এর মান আছে এর মান, ওয়াই এর মানও এর মান। ঠিক আছে মিষ্টি, তাহলে আমরা বলছি এখন এক্স বিলং টু এ, অর্থাৎ এক্স এর মান ধরে ওয়াই সমান সমান এক্স মাইনাস 1 এর মান তৈরি করব, ওয়াই এর মান বের করব, এক্স এর মান ধরে ওয়াই এর মান বের করব, অর্থাৎ এক্স এর মান আছে এর মান কারা, ওই জায়গায় লেখা রয়েছে, এখন ওয়াই এর মান এখান থেকে আমরা বের করব। ঠিক আছে, দেখি আমরা কিভাবে বের করি দেখি, আমরা দেখি 18 নম্বর খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের। দেখো আমরা লিখবো এক্স আর ওয়াই এর মান বের করব, প্রথমে এক্স এর মান কি আছে আমাদের, দেখো কি বলেছে, এক্স এর মান আছে এর মান, তাহলে এর মান প্রথমে কি আছে -2, প্রথম লিখবো -2, তারপর কত রয়েছে -1, তারপর কত রয়েছে 0, তারপর কত রয়েছে 1, তারপর রয়েছে 2, এই এবার ওয়াই এর মানগুলো আমরা বের করব, ওয়াই এর মান আমরা এখান থেকে বের করব, ওয়াই এর মান, এই ওয়াই সমান সমান কি লেখা রয়েছে আমরা এখানে লিখে নেই, ওয়াই সমান সমান হচ্ছে 1 মাইনাস এক্স, এটা লেখা রয়েছে না, ওয়াই সমান, এবার আমরা এক্স এর মান প্রথমে কত রয়েছে, এক্স এর মান কত রয়েছে প্রথমে -2, কত বেরোবে আমরা তো জানি না, এক্স এর মান কত -2, এইটা এখানে বসাবো, এই সমীকরণ যেখানে এক্স আছে এক্স এর জায়গায় বসাবো, এই সমীকরণটা প্রথম লিখেছি, ওয়াই সমান সমান 1 মাইনাস এক্স, এখানে এক্স এর মান বসাবো, এখানে ওয়াই সমান সমান 1 মাইনাস রয়েছে, এবার এক্স এর জায়গায় আমরা লিখবো -2, এক্স এর জায়গায় কি লিখবো -2, এই -2 লিখলাম, এই দুটো মাইনাস পাশাপাশি তাই ব্র্যাকেট দিছি, এবার এখানে 1, এই মাইনাসে মাইনাসে গুণ করবো, মাইনাসে মাইনাসে গুণ করলে +2, তাহলে 2 আর 1 যোগ করলে হয় 3, তাহলে ওয়াই সমান সমান 3, তাহলে ওয়াই সমান সমান এখানে 3 বসবে, বুঝা গেছে। এবার এখানে এক্স এর মান কত -1, দেখি এখানে ওয়াই এর মান কত হয়, এখানে এক্স এর মান কত -1, এখানে ওয়াই এর মান কত হয় দেখতে হবে। ঠিক আছে, আবার ওই সমীকরণ ওই একটাই দিয়ে বের করতে হবে সবকটা, ওয়াই সমান সমান 1 মাইনাস এক্স, এখানে আমরা বের করে দেখি এই 1, আর দেখি এক্স এর মান কত -1, তাহলে ওয়াই এর মান কত হয়, তাহলে এক্স এর জায়গায় আমরা কত দেবো -1, এই ঠিক আছে। এবার আমরা দেখবো ওয়াই সমান সমান 1, এই চিহ্নের সাথে এই চিহ্ন গুণ করবো, মাইনাস মাইনাসে প্লাস, +1, ওয়াই সমান সমান 1 আর 1 যোগ করলে 2, তাহলে ওয়াই এর মান হবে এখানে 2। ঠিক আছে, এবার এটা কত রয়েছে, এক্স এর মান কত 0, দেখি ওয়াই এর মান কত হয় আমরা দেখি, আবার বের করি, ওয়াই সমান সমান 1 মাইনাস এক্স, এই ওয়াই 1, এবার এক্স এর মান কত ধরেছি আমরা 0, তাহলে আমরা এখানে -0 দেব,
তাহলে ওয়াই ওয়াই সমান সমান 1 থেকে 0 বাদ দিলে 1 থাকে, তাহলে এখানে হবে 1। ঠিক আছে, ওকে। তারপর দেখো এরকম ভাবে পাঁচটা বের করতে হচ্ছে আমাদের। আবারও দেখি ওয়াই সমান সমান 1 মাইনাস এক্স, এই ওয়াই এই 1, এখানে এক্স এর মান কত ধরেছি হিমু? 1, তাহলে ওয়াই এর মান কত হয় দেখি। তাহলে আমরা লিখবো 1 এই মাইনাস এক্স এর মান আছে 1, এই ওয়াই সমান সমান 1 এর থেকে 1 বাদ দিলে হয় 0, তাহলে এখানে হবে 0। ঠিক আছে, আবারও দেখি আরেকটা আছে লাস্ট, ওয়াই সমান সমান 1 মাইনাস এক্স, ওয়াই সমান সমান 1, এবার এক্স এর মান কত রয়েছে 2, তাহলে আমরা দেখি -2 দেবে এখানে -2, তাহলে এই দেখো আমাদের এই +1 থেকে -2 বাদ দিলে -1 থাকে, +1 থেকে -2 বাদ দিলে -1, অর্থাৎ -1 থেকে তোমরা ক্যালকুলেটর হিসাব করবা, দেখবো -1 থাকছে। ঠিক আছে, অথবা তুমি কি হিসাব করো যে -2 থেকে +1 বাদ দিলে -1 থাকে। ঠিক আছে, এই জন্য হবে -1। তাহলে কি আমরা বের করা বুঝেছি? এটা এক্স এর মান হলে ওয়াই এর মান, এটা এক্স এর মান হলে এটা ওয়াই এর মান, এটা এক্স এর মান হলে এটা ওয়াই এর মান, এটা এক্স এর মান হলে ওয়াই এর মান, এটা এক্স এর মান হলে। আমরা কি বুঝেছি বৃষ্টি? বোঝা গেছে? এই বুঝেছি? এই জান্নাত বুঝেছো তুমি? ওকে। এবার দেখছি এখানে আমাদের সম্পর্ক দিয়েছে, কি সম্পর্ক বলছে? এক্স এর মান আছে এর মান, তাহলে এখানে দেখো এক্স এর মান, এটা এর লাইন না এক্স এর মান, সব দেখো এর মধ্যে আছে। ঠিক আছে, এক্স এর লাইনটা। আবার কি বলেছে? ওয়াই এর মান আছে এর মান, এই দেখো ওয়াই, ওয়াই লাইন এটা না, দেখো কে কে ওয়াই এর মধ্যে, এর মধ্যে নাই। এই 3 ওই এর মধ্যে আছে, 3 এর মধ্যে আছে কি না? নেই, 3 নেই। 2 আছে, 1 আছে, 0 আছে, -1 আছে, তাহলে আছে, শুধু 2 নেই, 3 নেই। তাহলে বলতে হবে যেহেতু, যে হে টু এই 3 কার মধ্যে নেই? বিলং টু এ, এর ভিতরে নেই। 3 বিলং টু এ, 3 এর মধ্যে নাই, কাজেই এই জোড়া বাদ। যেহেতু এইটা 3 নাই এর মধ্যে, তাহলে এই জোড়া বাদ। -2, কাজেই -2 আর 3 এই জোড়া কার মান হবে না? এই জোড়া আর এর মান হবে না। আর এর মান কোনগুলো হবে? -1 -2, 0 1 1 0 1 2 -1, এগুলো আর এর মান, এই সবগুলো আর এর মান। ডোমেন আর সমান সমান প্রত্যেক জোড়ার প্রথমটা -1 0 1 2, আর রেঞ্জ সমান সমান আর রেঞ্জ আর সমান সমান প্রত্যেক জোড়ার দ্বিতীয়টা 2 1 0 -1। আচ্ছা।